হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি সজনে ডাঁটা দিয়ে ডাল। তো প্রথমে ডালটা সিদ্ধ করে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ডালটাকে ঘেটে নিচ্ছি। ডালের একটাও দানা দানা যেন না থাকে সেরকমভাবেই ঘাটতে হবে। তো এইভাবে ঘেটে যে ডাল থেকে যে জলটা তুলে রেখে দিয়েছিলাম সেই জলটা আবার ঢেলে দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে দেখো কারি পাতা রয়েছে, এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, আলু কেটে রেখে দিয়েছি। কারি পাতা দিয়ে আলু ভাজা করব, ডাল করব আর কুমড়ো ভাজা। তো ডালের জলটা দেখতে পাচ্ছ এবার ঢেলে দিয়ে আমি এটা রেখে দিলাম। এবারে আমি দিয়ে দেবো ওই সজনে ডাঁটা যেটা কেটে রেখে দিয়েছি। ওই সজনে ডাঁটাটা একটু নুন ও একটু হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তো এদিকে তেলটা গরম করতে দিয়েছি। এবারে আমি নুন হলুদ মাখানো ডাঁটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবারে ওই ডালটা ঢেলে দেবো। যখন ডাঁটাগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখনই আমি ডালটা ঢেলে দেবো। তো এবারে আমি ডালটা ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। ডাঁটাটা সিদ্ধ হয়ে আসলেই তখনই আমি এই ডালটাকে আবার নামিয়ে নেব। তো এভাবে নাড়াচাড়া করে আমি ডালটার ঢাকা দিয়ে রাখলাম। এদিকে দেখো আর একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু প্রথমেই তেলে কারি পাতা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো কেটে রাখা কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু নেড়ে চেড়ে হালকা যখন লাল লাল হয়ে আসবে এমন পর্যন্ত ভাজতে থাকবো। দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি ঢেলে দিচ্ছি। দিয়ে আলুটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য হলুদ। তো তোমরা কারি পাতা দিয়ে এরকম আলু ভাজা খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। এদিকে দেখো ডাঁটাটা আমার সিদ্ধ হয়ে এসেছে। ডালটাকে আমি ঢেলে রেখে দিয়ে এবার ফোড়নের জন্য উপকরণ জোগাড় করে আমি ফোড়ন দেব। ডালটা ঢেলে দিলাম, ঢেলে এবারে আমি কড়াটা ভালো করে মুছে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 2 তেজপাতা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হালকা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। দিয়ে দেবো সামান্য একটু নুন। তো পেঁয়াজটা দিয়ে এবারে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেবো সামান্য একটু নুনটা দিয়ে আর একটু দিয়ে দেবো সামান্য একটু চিনি স্বাদের জন্য। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছ পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দেবো ডালটা। তো সিদ্ধ করে রাখা ডালটা এবারে আমি ঢেলে দিলাম, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। যখন ডাল থেকে একটা সুন্দর একটা গন্ধ আসবে তখনই বোঝা যাবে যে ডালের ফোড়নটা সব কমপ্লিট হয়ে গেছে। এই ডালটা খেতে খুব সুন্দর লাগে এবং এরকম গরমের ওয়েদারে এই ডাল ভাতের সাথে আর তার সাথে এরকম আলু ভাজা কুমড়ো ভাজা খুব ভালো লাগে। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তো ডালটা নামিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা একটু জিরে গুঁড়ো। এতে ডালের স্বাদটা আরও সুন্দর লাগবে। এরকম ডাল আপনারা গরমে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।